এরা কেএফসিতে যায়, এরা ম্যাকডোনাল্ডসে যায়, এরা বারবিকিউ পার্টি করে। এদের অনেকে পর্ক খেয়ে ফেসবুকে খুব আগ্রহ করে ছবি দেয়। পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া নিয়ে খুব আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। কোনো জায়গাতে তাদের কোনো সমস্যা হয় না। এখানে পশু হত্যা বা অমানবিকতা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। তাদের একমাত্র কনসার্ন বা তাদের একমাত্র কথা বলার জায়গা হলো ঈদুল আজহার সময় এবং বিশেষ করে গরু কুরবানি করা নিয়ে। তো এটা আসলে কোনো কনসিস্টেন্ট আদর্শিক অবস্থান না, নৈতিক অবস্থান না। এটা মূলত একটা ইসলাম বিদ্বেষী অবস্থান। এটা কি সম্ভব যে সমুদ্রের মাছ এসে বললো যে ঠিক আছে আমাকে নিয়ে যাও সুপার শপে, অথবা গরু ছাগল ল্যাম সবাই এসে বলতেছে হ্যাঁ ঠিক আছে আমাকে নিয়ে যাও, আমাকে খাও? না, ব্যাপারটা এভাবে হয় না। যেহেতু আধুনিক সমাজে এই ব্যাপারটা চোখের আড়ালে হয়, তাই এই সহিংসতা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা মনে করি আমরা ফাস্টফুড শপে যাবো বা রেস্টুরেন্টে যাবো বা সুপার শপে যাবো এবং এসি থাকবে, খুব পরিপাটি করে আমাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হবে এবং এখানে কোনো ভায়োলেন্স মনে হয় না। এটা কোনোভাবেই অপচয় না। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা সারা বছরে কখনো হয়তো পেট ভরে মাংস খেতে পায় না, কিন্তু এই ধরনের কোটি কোটি মানুষ ঈদুল আজহার সময় পেট ভরে মাংস খেতে পারে। একদিনে এত পরিমাণ মাংস, এত পরিমাণ খাবার স্বেচ্ছায় বেরানো হচ্ছে, এরকম ইভেন্ট, এরকম ঘটনা পুরো পৃথিবীতে খুব কম ঘটে, যেটা কুরবানির সময় সারা বিশ্বে ঘটে, সারা মুসলিম বিশ্বে ঘটে। এটা কেন ইবাদত? আমরা কোন শব্দটা এখানে ইউজ করি দেখেন, কুরবানি বলি আমরা। কুরবানির অর্থ কি? ত্যাগ, স্যাক্রিফাইস। এখানে আপনি কি স্যাক্রিফাইস করতেছেন? সাধারণ মানুষ ব্যাপারটা বোঝে না, বা আমরা আধুনিক সময়ে এসে আমরা এই ব্যাপারটা আসলে বুঝতে পারতেছি না যে আমি একটা পশু কিনে আনলাম, তারপর আমি পশুটা জবাহ করলাম এবং আমি এটার মাংস অনেকটাই বিলাই দিলাম, এখানে আসলে স্যাক্রিফাইসটা কোথায়? তাই আমি আধুনিক কিছু উদাহরণ দিই। আমি কোনো বস্তু, কোনো ভোগ্য পণ্য, কোনো জিনিস যেটা আমার পছন্দ, যেটা আমি চাই, সেটা আমি ছেড়ে দিলাম, উৎসর্গ করলাম, স্যাক্রিফাইস করলাম। এটা স্পিরিচুয়ালিটির পরীক্ষা। আপনি কোনো কিছুই করবেন না, কিন্তু তারপর আপনি বলবেন যে মনের কোরবানি বড় কোরবানি, মনের পশুই বড় পশু। এটা তো বাস্তবসম্মত না যে দান সাদাকা আর কুরবানিকে মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজন নাই। কারণ মুসলিমরা সারা বছরই সাদাকা করে আলহামদুলিল্লাহ, এবং মুসলিমরা প্রতি বছর জাকাতও দেয়, এবং জাকাত কিন্তু বাংলাদেশেও হাজার হাজার কোটি টাকার উপরে ওঠে।